नमस्कार बंधुरा रिपा रंधनशालाय सबाइके स्वागत। आशा करी तोमरा खूब भालो आछो। देखो आमी आजके रायखोर माछ रान्ना करते चलेछि। रायखोर माछटा हलुद लबण माखिए देखो लाल करे भेजे निয়েছি। ওই তেলের মধ্যে আমি জিরা, কালো জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আমি কেটে রাখা কিছু কুচানো পেঁয়াজ আমি দিয়ে দেব। এই রায়খোর মাছের ঝালটা কিন্তু অসাধারণ লাগে। তোমরা জাস্ট একবার করে খেয়ে দেখো ফ্রেন্ড, আমার মতো করে। রেসিপিটা আশা করি তোমাদের নতুনত্ব লাগবে। দেখো আমি পেঁয়াজটা ভেজে নিয়ে এবার লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি একটু হলুদ আর লবণ দিয়ে আলুটা নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে কিছু আমি মশলা অ্যাড করব। ফ্রেন্ড, তোমরা তো ভিডিও দেখছো, আমাকে একটাও লাইক করছো না। লাইক না করলে কি ভিডিও করার আগ্রহ পাই ফ্রেন্ড বলো? আমার ভিডিও করতে এত কষ্ট হয়, এত পরিশ্রম হয়, তোমরা তো বোঝো ফ্রেন্ড একটা ভিডিও বানাতে কতটা পরিশ্রম হয়। তাই একটা লাইক অবশ্যই করবে। দেখো আমি ওর মধ্যে একটু ভাজা হয়ে গেছে। দেখো আমি লাল লঙ্কা আর জিরা বাটা থাকে আমার ফ্রিজে আমি বেটে রেখে দিই, সেখান থেকে আমি মশলা দিয়ে দিলাম 2 চামচ, রসুন বাটা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। দেখো এবার আমি মশলাটাকে সুন্দর করে আলুর সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নিয়েই আমি পরিমাণ মতো এর মধ্যে জল দেবো আর একটু কয়েকটা চেরা লঙ্কা দিয়ে দিলাম। আমার লঙ্কা খেতে ডলে খেতে ভালো লাগে, সেই জন্য আমি গোটা লঙ্কা দিলাম। তোমরা স্কিপও করতে পারো। দেখো মশলা কষিয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এবার আমি ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ফ্রেন্ড অবশ্যই একটা কমেন্ট করো। কমেন্ট আর লাইক না করলে কি ভিডিও করার আগ্রহ পাই ফ্রেন্ড বলো? তাই তোমরা লাইক আর কমেন্টটা অবশ্যই করবে। একটা ভিডিও বানানোর পেছনে কিন্তু প্রচুর খাটনি হয় ফ্রেন্ড। দেখো আমার মাছ দিয়ে ঝোল ফুটে গেলে আমি মাছটা দিয়ে দিলাম। মাছ দিয়েও কিন্তু ঝোলটা টকবক করে ফুটছে। এবার আমি এর মধ্যে একটু আমি ক্র্যাশ করে কচুরি মেথি দিয়ে দেবো। কচুরি মেথিটা অবশ্যই দেবে, দিলে পরে দেখবে মাছের ঝোলের টেস্টটা অনেকটা বেড়ে যাবে। ধনেপাতা দিলে যেমন বেড়ে যায়, সেক্ষেত্রে আমি এখানে কচুরি মেথি দিলাম। ঠিক এইভাবে আমার মতো করে একবার খেয়ে দেখো ফ্রেন্ড, আশা করি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। কচুরি মেথি দিয়ে আমি 2 মিনিট ঢেকে রেখেছিলাম। দেখো আমার একবারে ফাইনাল হয়ে গেছে মাছ রান্না। ঠিক আছে ফ্রেন্ড, আমার পরবর্তী ভিডিও আসা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো। নমস্কার বন্ধুরা।